আসসালামু আলাইকুম। আপনার কবুতর সুস্থ সবল রাখার জন্য কি করবেন আপনি কি জানেন? না জানলে এই ভিডিওটি আপনার জন্য। কবুতর সুস্থ রাখার জন্য করণীয় হলো কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখা। কবুতরের ঘর নোংরা থাকলে কবুতরের রোগ বেশি হয়, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কবুতরের ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাহলে আর কবুতরের কোনো রোগ বালাই হবে না। দ্বিতীয়ত হলো কবুতরের খাবার পানি। কবুতরের খাবার পানিতে নোংরা থাকলে কবুতরের রোগ বালাই বেশি হয়, তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে কবুতরের খাবার পানি সব সময় পরিচ্ছন্ন থাকে। আপনারা চাইলে খাবার পানিতে ট্যাবলেট মেশাতে পারেন, যেমন রেনামাইসিন ট্যাবলেট। রেনামাইসিন ট্যাবলেট মাত্র 4 টাকা পিস। আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন, তাতে আপনার কবুতরের রোগ বালাই কম হবে। আমি আমার কবুতরকে সপ্তাহে 2 দিন রেনামাইসিন ট্যাবলেট দিই পানিতে মিশিয়ে, তাই আমার কবুতরের তেমন রোগ বালাই কম হয়। আপনারা চাইলে রেনামাইসিন ট্যাবলেটের সাথে রিবোফ্লাভিন ট্যাবলেটও দিতে পারেন। রিবোফ্লাভিন ট্যাবলেট কবুতরকে খাওয়া মুখে ঘা হয় না। কবুতরের বড় সমস্যা হলো মুখে ঘা হয়, তাই রিবোফ্লাভিন ব্যবহার করুন। রিবোফ্লাভিন ট্যাবলেট মাত্র 5 টাকা পাতা। কবুতর যদি ডিম বাচ্চা না করে তাহলে আপনারা ই-সেল ব্যবহার করতে পারেন। ই-সেল হলো একটি ভিটামিন। ই-সেল যদি আপনার কবুতরকে খাওয়ান তাহলে আপনার কবুতর ডিম পারবে, অনেক সুস্থ সবল বাচ্চা দেবে। আপনার কবুতরকে প্রতিদিন এক খাবার খাওয়াবেন না, যাতে তাদের রুচি কমে যায়। প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার খাওয়াবেন, তাতে তাদের কবুতরের বাচ্চারা মোটা তাজা হয়। আপনার কবুতর ঘরে যদি বিভিন্ন প্রকার পোকা থাকে বা মাছি থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি দেশি নিমের পাতা নেবেন। দেশি নিমের পাতা প্রতিটি ঘরের খোপে ছিটিয়ে দেবেন, তাহলে আর কবুতরের ঘরে মাছি বা বিভিন্ন রকমের পোকা থাকবে না। কবুতরের গায়ে দেখা যায় বিভিন্ন রকমের মাছি থাকে, সেই মাছি দূর করতে হলে পশু চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।